কৃষিখাতের উন্নয়ন কিভাবে হলো? মুরগিকে খাওয়ানো, গরুর দুধ দোহন, গমের ফলন তোলা। কৃষিকাজ না থাকলে পৃথিবীর প্রায় ৮০০ কোটি মানুষের জীবন ধারণের কোনো উপায় থাকত না। বিশ্বের মোট কর্মক্ষম জনসংখ্যার ৩০% অর্থাৎ ১০০ কোটি মানুষ চাকরি হারাতেন, কারণ এই বিশাল সংখ্যার মানুষ পুরোপুরি কৃষিকাজে নিয়োজিত। গবাদি পশুপালন এবং কৃষিকাজের জন্য তারা পৃথিবীর মোট ভূমির প্রায় ১/৩ ব্যবহার করেন। কৃষির উৎপাদনশীলতা বেড়েছে বহুগুণ। শুরুর দিকে অর্থাৎ হাজার হাজার বছর আগে শিকার বা ফলমূল সংগ্রহের চেয়ে কৃষিকাজ থেকে কম ফলন আসত। প্রযুক্তির উন্নয়নের ফলেই মূলত এই পরিবর্তন এসেছে, অর্থাৎ উন্নত বীজ, কার্যকর সার, কীটনাশক এবং বড় ও আধুনিক যন্ত্রপাতির ব্যবহারের ফলে কৃষকরা আরও বেশি আবাদি জমিতে চাষাবাদ করতে এবং তাদের খামারগুলোকে বিশেষায়িত করতে সক্ষম হয়েছেন। যেমন জার্মানির কথাই ধরা যাক, ১৯৫০-এর দশকের শুরুতে দেশটিতে একজন কৃষক ১০ জন মানুষের খাবারের যোগান দিতে পারতেন, আর এখন ১৫০ জনের খাদ্যের যোগান দেন। হেক্টর প্রতি গমের ফলন বেড়েছে ৩ গুণ। যেখানে একটি মুরগি আগে বছরে ৩০টি ডিম পারত, আজকের উন্নত জাতের মুরগি ৩০০টিরও বেশি ডিম দিতে পারে। বর্তমানে সবার জন্য পর্যাপ্ত খাবার নিশ্চিত করা সম্ভব হচ্ছে। তবে এটাও স্পষ্ট যে বিশ্বব্যাপী কৃষি ব্যবস্থাকে আরও বেশি পরিবেশ, প্রাণী ও জলবায়ু বান্ধব হতে হবে। জমির ব্যবহার এবং বন উজাড়ের বিষয়টি যোগ করলে দেখা যায় মোট গ্রিনহাউস প্রভাবের প্রায় ৩০% জন্যই এই খাত দায়ী। আমাদের উৎপাদন ব্যবস্থা যেভাবে জলবায়ু পরিবর্তন করছে, এই পরিবর্তনই আবার কৃষি উৎপাদন কমিয়ে দেবে।